দাদা বিয়েটা করে নি, তারপর করে নেবো। আরে 7 দিন সময় দিলাম তোকে, এর মধ্যে যদি আমাকে বিয়ে করতে না পেরেছিস, আমার বাচ্চার মামা হওয়ার জন্য রেডি থাকিস। ভাই তুই বিয়েটা করবি কি করবি না? চুপ করে থাকিস না, কথা বল। বিয়ের কথা বললেই তোর মুখে কোনো কথা নেই। আমার বিয়ে নিয়ে তোরা তো মাথা ব্যথা কেন? কারণ ছোট ভাইয়ের বিয়ে নিয়ে দাদার কোনো মাথা ব্যথা নেই, তাই আমার সব বন্ধুরা বিয়ে করে নিল, আর আমি তোর জন্য বিয়ে করতে পারছি না। সবার বাচ্চা পর্যন্ত হয়ে গেল। আমার 2টো বাচ্চা, আমার 3টে বাচ্চা, আমার বাবার প্রেগনেন্ট। আর আমি এখনো পারছি। তো তুই বিয়ে করে নে। দেখ দেখ দেখ, নির্লজ্জের কথা শোন। নিজের দাদাকে রেখে তো নিজের নির্লজ্জের মতো বিয়ে করতে পারি না আমি। আমি বিয়ে করে কি করব? কথা শুনলি তোরা, কথা শুনলি? বিয়ে করে কি করবে জানা না, বিয়ে করে তুই বউয়ের সঙ্গে রাখি বন্ধন উদযাপন করিস। এইসব কিছু বলার আগে তোর ভিতরের যমুনাটা কেঁপে ওঠে না? এসব কি ধরনের কথা? দাদু হওয়ার বয়সে এখনো তুই বাবা হতে পারলি না। তুই বিয়ের পর তোর বাচ্চা তোকে দাদু ডাকবে না বাবা ডাকবে, এই কনফিউশনে কোর্ট কেস করবে। তুই সারা জীবন বসে বসে কোর্টে প্রমাণ করিস তুই বাচ্চার বাবা না দাদু। আর কবে বিয়ে করবি তুই? সবকিছু শুকিয়ে পাথর হয়ে গেলে জবাব দে, চুপ করে থাকিস না। শুকিয়ে পাথর মানে? শুকিয়ে যাবে বুঝে না, শুকিয়ে যাবে বুঝে না। বাবা যদি জানতো তুই এত বড় একটা অপদার্থ জন্ম নিবি, বাবা ওই দিনকে নলি আটকে রাখতো। তুই 7 দিনের মধ্যে তুই যদি বিয়ে না করিস, 7 দিনের মধ্যে যদি বিয়ে না করিস, তুই দেখ তোকে কি করে আমি। তোর জন্য আমার ব্রেকআপ হয়ে যাচ্ছে এদিকে। ও বড় ভাই হিসেবে দায়িত্ব নেই, ওর বড় ভাই হিসেবে দায়িত্ব নেই। ছোট ভাই ভার্জিন মরবে।